আসসালামু আলাইকুম সবাইকে। অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে ইউএসএ আসার ক্ষেত্রে কত টাকা বাজেট রাখতে হয় বা ভিসা পাওয়ার আগ পর্যন্ত কত টাকা খরচ হয় বা ভিসা পাওয়ার পরে কত টাকা খরচ হওয়ার পসিবিলিটি থাকে। তো এই বিষয়টা নিয়ে বলতে গেলে আসলে সবসময় সঠিক এস্টিমেট বলা যায় না। কারণ ইন্ডিভিজুয়াল ওয়াইজ একেকজনের একেক খরচ হতে পারে। ঠিক আছে? তো আমার যে টাকা খরচ হবে সেটা যে আপনারও একই পরিমাণ খরচ হবে এমনটা না। বা এটা অনেক কিছু সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে। তবে ভিসা পাওয়ার আগ পর্যন্ত আমাদের খরচ হচ্ছে ৩ রকমের। একটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফি, আরেকটা হচ্ছে আমাদের সেভিস ফি F1 স্টুডেন্টদের ক্ষেত্রে। আর আরেকটা হচ্ছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ফি। ইউএস এম্বাসির যে অ্যাপয়েন্টমেন্ট ফি আছে সেই অ্যাপয়েন্টমেন্ট ফি। তো এই ৩ টে জিনিসই হচ্ছে আমাদের খরচ। তো এই ৩ টা জিনিসের পাশাপাশি কিন্তু ভিসা পাওয়ার আগ পর্যন্ত আমাদের কোনো খরচ নেই। যদি আমাদের কারো যদি ট্রান্সক্রিপ্ট ইভ্যালুয়েশন লেগে থাকে, সেক্ষেত্রে হয়তো ট্রান্সক্রিপ্ট এর ক্ষেত্রে তখন হয়তো কিছু খরচ যেতে পারে। কিন্তু আদারওয়াইজ কিন্তু আমাদের কোনো খরচ নাই। আর আমি এই খরচ থেকে আপনার IELTS এর হিসাব বাদ দিলাম, ইংলিশ প্রফিসিয়েন্সির হিসাবটা বাদ দিলাম যেহেতু ওটা হচ্ছে একটা এক্সট্রা বিষয়। তো এখন বর্তমানে আমি যখন এসেছি তখন $185 ছিল। হয়তো ডলার রেট কম ছিল দেখে হয়তো আপনার অ্যাপয়েন্টমেন্ট ফি বা সেভিস ফির সাথে আমার এখন বর্তমানের সাথে আপনাদের হয়তো তারতম্য হতে পারে। বাট অ্যারাউন্ড বলা চলে যে সেভিস ফি দিতে হয় 40,000, অ্যাপয়েন্টমেন্ট ফি এখন বর্তমানে মনে হয় 21,000 বা 22,000। আর অ্যাপ্লিকেশন ফি আপনার যার যে ইউনিভার্সিটির যেরকম অ্যাপ্লিকেশন ফি থাকে $50, $60, $70, $80 বা কোনো ইউনিভার্সিটি $100 পর্যন্ত থেকে থাকে। তো এই জিনিসগুলা হচ্ছে মানে আপনাদের খরচ, যেটা ১ম খরচ। আসার আগে ১ম খরচ। আর ভিসা পাওয়ার পরে আপনাদের অবশ্যই কেনাকাটার ব্যাপারটা মাথায় রাখতে হবে। কেনাকাটার জন্য আপনাদের একটা এক্সট্রা খরচ যাবে। আর একটা ইম্পোর্টেন্ট খরচ যাবে বা বড় একটা অংশ খরচ যাবে হচ্ছে আপনাদের টিউশন ফি দেওয়ার ক্ষেত্রে। টিউশন ফি যে ডিপোজিট আছে, ওই ডিপোজিটটা দেওয়ার ক্ষেত্রে আপনাকে খরচ করতে হবে। এখন অনেক ইউনিভার্সিটিতে টিউশন ফি আসার আগে দিতে হয় না। সেক্ষেত্রে হয়তো আপনার খরচ বেঁচে যাবে। কিন্তু আদারওয়াইজ বেশিরভাগ ইউনিভার্সিটিতে আপনাকে ভিসা পাওয়ার পরে টিউশন ফি দিতে হবে। এট লিস্ট টিউশন ডিপোজিট কিছু হলেও করতে হবে। তো টিউশন ডিপোজিটটা আপনারা যখন করবেন, তখন আপনারা ভালো করে ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট জেনে নিবেন। আগে ভিসা পাওয়ার আগেই হচ্ছে ভিসা ইন্টারভিউ দেওয়ার আগে ওদের রিকোয়ারমেন্ট নিয়ে ভালোভাবে আইডিয়া নিয়ে নিবেন যে ভিসা পাওয়ার পরে ওদেরকে কত দিতে হবে। ওদেরকে কি $8,000 দিতে হবে, $5,000 দিতে হবে, নাকি $1,000 দিতে হবে, না $2,000 দিতে হবে, 10,000ও দিতে হইতে পারে। এটা ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা দিবেন। আর বর্তমানে ডলার রেট অনুযায়ী আপনাদের টাকাগুলা ভ্যারি করবে। তবে কেউ যদি প্রথমবারে ভিসা পায় তাহলে আইএলটিএস এর বাদে আম শুধুমাত্র আপনাদের বেসিক খরচই পড়বে প্রায় ৭০-৮০ হাজার টাকা, যেটা ভিসা পাওয়ার আগে। আর ৭০-৮০ হাজার টাকা যে আপনি ভিসা না পেলে যে লস এমনটা না। তো ভিসা না পেলে আপনাকে হচ্ছে সেভিস ফির মেয়াদ থাকবে ১ বছর। তো ১ বছরের ভিতরে যদি আপনি আবার ইন্টারভিউ দেন তাহলে শুধু আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ফি নিতে হবে। তো অ্যাপয়েন্টমেন্ট ফি হচ্ছে ২১,০০০, ওই ২১,০০০ টাকা আপনাকে খরচ করতে হবে। আপনার আর কোনো খরচ নেই। যদি একই ইউনিভার্সিটির একই I-20 নিয়ে দাঁড়ান, তাহলে আপনার আর কোনো খরচ নেই। আপনার হচ্ছে ওই ৪০,০০০ এর উপরে ওই সেভিস ফি ৪০,০০০ এর উপর দিয়ে কিন্তু আপনার খরচটা যাবে। হ্যাঁ? তো আপনাকে হচ্ছে আর এক্সট্রা খরচ দিতে হবে না। ঠিক আছে? তো এই সেভিস ফিটার মেয়াদ শেষ হয়ে গেলে আপনারা যদি মেয়াদ শেষ হওয়ার পরে যদি আবার দাঁড়ান, সেক্ষেত্রে আপনাদেরকে আবার দিতে হবে। এই সেভিস ফিটা দিতে হবে। যেহেতু আমরা জানি যে সেভিস ফির মেয়াদ হচ্ছে আপনার ১ বছর। $৩50 আর এটার মেয়াদ থাকে আপনাদের টোটাল মেয়াদ থাকে হচ্ছে ১ বছর। তো ভিসা পাওয়ার পরে আপনাদের আসার ক্ষেত্রে অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে আসার সময় কত $1,000 নিয়ে আসবো। ঠিক আছে? এটা সম্পূর্ণ ডিপেন্ড করে ইন্ডিভিজুয়াল ওয়াইজ। আপনাদের হয়তো কেউ হয়তো $3,000 আনবেন, কেউ হয়তো $4,000 আনবেন, কেউ হয়তো $5,000 আনবেন। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে কে কত $1,000 নিয়ে আসবেন। যে যত বেশি নিয়ে আসতে পারবেন তার সুযোগ সুবিধা বা ধরেন এখানে এসে স্ট্রাগল আরও কম করতে হবে। হ্যাঁ? পরে টাকা পয়সা নিয়ে ঝামেলা করতে হবে না বা এই জিনিসগুলো আছে। তো এই সকল বিষয়গুলো মাথায় রেখে আপনারা
আমি বলবো পার্সোনালি যে $5,000 মতো নিয়ে আসবেন। তাহলে $5,000 নিয়ে আসলে অন্তত আপনাদের কয়েক মাসে থাকার ব্যবস্থা হয়ে যাবে, আর হচ্ছে খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। আর আপনারা অবশ্যই বাংলাদেশ থেকে আসার সময় আপনারা টিউশন ফি দিয়ে আসবেন। হ্যাঁ, টিউশন ফি দিয়ে আসবেন। আপনাদের টিউশন ফি দিয়ে আসবেন। তো টিউশন ফি কিরকম দিবেন? টিউশন ফি যে টিউশন ডিপোজিটটা করতে ওটা দিয়ে আসবেন। আর যারা তারা না দিলেও হবে, যারা এখানে এসে পড়াশোনা করবেন না, তারা হচ্ছে এখানে এসে কাজ করবেন, পড়াশোনা টোটালি বাদ দিয়ে দিবেন। তারা না দিলেও হবে, বাট যারা পড়াশোনা করবেন তারা অবশ্যই কিছু ডলার বাংলাদেশ থেকে দিয়ে আসার চেষ্টা করবেন। এতে করে আপনার সুবিধা হবে। এখানে এসে আবার ডলার দেওয়া ঝামেলা, ডলার ক্যারি করা রিস্ক, নানান ঝামেলা আছে। ঠিক আছে? ওই জিনিসগুলো থেকে বাঁচার জন্য আপনারা ওখান থেকে দিয়ে আসবেন। আর যারা প্রথমবার রিজেক্ট হয়েছেন, সেকেন্ড বার দাঁড়াবেন, থার্ড বার দাঁড়াবেন, প্রতিবারই সোজা হিসাব আপনাদের খরচটা তখনই বাড়বে যখন আপনারা বেশি বাড়বে যে যখন সেভিসটা দিতে হবে। 1 বছরের পরে যদি ধরেন আপনি 2 বার রিজেক্ট হলেন, এখন তৃতীয়বার দাঁড়াবেন, এখন আপনার সেভিসের মেয়াদ শেষ, সেভিসের মেয়াদ 1 দিনও নাই। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভিসা যদি আপনি যেদিন আপনার সেভিসের মেয়াদ শেষ হয়ে যাবে ওই দিনও যদি আপনি ভিসা পান তাহলে আপনাকে আর সেভিস ফি দিতে হবে না। ঠিক আছে? কিন্তু যদি আপনি সেভিস ফির মেয়াদ গতকালকে শেষ আর আজকে আপনার ইন্টারভিউ, তাহলেও আপনাকে কিন্তু সেভিস ফি দিতে হবে। সেভিস ফি কোনো মাপ নেই। এটা হচ্ছে ইউএস গভর্নমেন্টের রুলস। তো আপনাকে অবশ্যই সেভিস ফি দিতে হবে। তো সেভিস ফি যারা দেওয়া লাগবে না, যারা 1 বছরের ভিতরে 2 বার বা 3 বার দাঁড়িয়েও যদি ভিসা পান তাহলে আপনাদেরকে সেভিস ফি দিতে হবে না, আপনারা বেঁচে যাবেন। তো কমপ্লিট খরচ এতটুকুই, যে সেভিস ফি, অ্যাপয়েন্টমেন্ট ফি, আর হচ্ছে যদি আপনি ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফি থেকে থাকে তাহলে অ্যাপ্লিকেশন ফি। অ্যাপ্লিকেশন ফিটা ভ্যারি করবে, আর সেভিস ফি হচ্ছে আমরা সবাই জানি $350, আর অ্যাপয়েন্টমেন্ট ফি আমরা সবাই জানি $185। তো এটাই হচ্ছে আমাদের ইউএসের F1 স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করার প্রাইমারি খরচ। আর ভিসা পাওয়ার পরে আপনার হয়তো অন্য খরচ হতে পারে, সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে? ভিসা পাওয়ার পরে আপনি অন্য খরচ আসবে, আপনি কেনাকাটা করবেন, তারপরে বাসা ভাড়া নিবেন, বাসা ডিপোজিট করবেন, বাসা ভাড়া ডিপোজিট করবেন, নানান রকমের খরচ আছে। তবে অনেকেরই জানার আগ্রহ, সবারই জানার আগ্রহ থাকে যে কত লক্ষ টাকা বাজেট রাখলে ইউএসএ F1 ভিসার জন্য আবেদন করা উচিত। তাদের জন্য একটাই কথা যে আপনি যদি 20 লক্ষ টাকা বাজেট রাখেন তাহলে আপনি আগাতে পারেন। তবে যদি আপনার কাছে 30 লক্ষ টাকার বাজেট থাকে তাহলে বেস্ট। আপনি 30 লক্ষ টাকা বাজেট আপনাকে রাখতেই হবে, কারণ হচ্ছে আপনি ইউএসএতে এসেই তো আপনি জব পেয়ে যাবেন না, বা ইউএসএতে এসেই তো আপনি সব কিছু বুঝে ফেলবেন না, আপনার একটু সময় লাগবে। হ্যাঁ? তো এই সময়টার সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য আপনাকে অবশ্যই কিছু ব্যাকআপ প্ল্যান থাকতে হবে। তো যদি আপনার কাছে 30 লক্ষ টাকার একটা ব্যবস্থা থাকে তাহলে আপনি অনায়াসে ট্রাই করতে পারেন। আপনার যতই সময় লাগবে আপনি ট্রাই করতে পারেন। বাকিটা যদি আপনার রিজিকে থাকলে আপনি পাবেন। আর যদি আপনি 20 লক্ষ টাকাও যদি আপনার বাজেট থাকে, বা 25 লক্ষ, বা যেটাই বলেন, তাও আপনি ট্রাই করতে পারেন। তবে আমি বলব যে যাদের 20 লক্ষ টাকার কম বাজেট আছে তারা ইউএস এর জন্য এপ্লাই না করতে। সেক্ষেত্রে আপনারা হচ্ছে ইউরোপের দিকে ট্রাই করতে পারেন। ইউরোপে অনেকগুলো কান্ট্রি আছে যেগুলোতে অনেক কম খরচে পড়াশোনার জন্য যাওয়া যায়। তো এই দেশগুলোতে আপনারা ট্রাই করতে পারেন। আর অনেকেই প্রশ্ন করে থাকেন যে টিউশন ফি কি এখানে আসলে জব করে ওঠানো সম্ভব? এটা অনেক কিছুর উপর ভ্যারি করে। সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব। সেখানে আপনাদেরকে বলার চেষ্টা করব। ধন্যবাদ।